রাজধানীতে বেড়েই চলেছে পেশাদার ভিক্ষুকের সংখ্যা। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আয় কমে যাওয়া, কর্মহীন হয়ে পড়া, ব্যবসায় পুঁজি হারানো সহ নানা কারণেই বেড়েছে ভিক্ষাবৃত্তি। সারা দেশে ভিক্ষাবৃত্তি বাড়লেও রাজধানী এবং আশেপাশের জেলা শহরগুলোতে ভিক্ষুকের উৎপাত বেড়েছে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি। জীবন নির্বাহের ব্যয়ভার বহন করতে না পারায় ভিক্ষুকের খাতায় নাম লেখাচ্ছে অনেক কর্মহীন ও নিম্ন আয়ের মানুষ। ফলে তালিকায় নিত্যদিন যুক্ত হচ্ছে হাজার হাজার নতুন ভিক্ষুক, যা নগরীর সামাজিক সংকটকে তীব্রতর করে তুলেছে। সরকারি পুনর্বাসনের আওতায় কেন ভিক্ষুকরা আসতে চায় না, এর কারণ অনুসন্ধানে মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। অন্য সাধারণ পেশা থেকে ভিক্ষাবৃত্তিতে আয় বেশি। ভিক্ষাবৃত্তি পেশা হিসেবে স্বীকৃত না হলেও এটির ধর্মীয় ও সামাজিক ভিত্তি বেশ মজবুত। এ পেশায় ঝুঁকি নেই বললেই চলে। মর্যাদা এবং সামাজিক লাজ লজ্জা বিসর্জন দিয়ে হাত বাড়াতে পারলেই হলো। মিলতে থাকে ভিক্ষার টাকা। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় চলে ভিক্ষাবৃত্তি। হালে ভিক্ষাবৃত্তি চলে গেছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। প্রভাবশালী ব্যক্তিরা নিয়ন্ত্রণ করছে ভিক্ষুক বিচরণ এলাকা। অনুসন্ধানে জানা গেছে, গ্রামাঞ্চল থেকে বিকলাঙ্গ, শিশু কিশোর সহ হতদরিদ্র ও বয়োবৃদ্ধ নারী পুরুষ রাজধানীতে এনে ভিক্ষাবৃত্তিতে নিয়োগ করছে এ সিন্ডিকেট। আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় চলে এই সিন্ডিকেটভুক্ত না হয়ে কেউ নির্বিঘ্নে ভিক্ষা করতে পারে না। সিন্ডিকেট অবুঝ শিশুদের কোলে নিয়ে, কখনো বা শারীরিক প্রতিবন্ধীদের কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। এমনকি সুস্থ মানুষকেও কৃত্রিম উপায়ে প্রতিবন্ধিত্বের কবলে ফেলে করছে ভিক্ষা ব্যবসা। সরকারি হিসেবে ঢাকায় ভিক্ষুকের সংখ্যা 50,000 বলে দাবি করা হলেও গবেষণা প্রতিষ্ঠানের হিসেবে এ সংখ্যা 3 লাখেরও বেশি। সারা দেশে ভিক্ষুকের সংখ্যা 2.5 লাখ দাবি করা হলেও এ সংখ্যা 30 লাখ ছাড়িয়েছে বেশ আগে। অপরদিকে হিজড়ার অপর নাম আতঙ্ক। এরা রাস্তাঘাটে, বাস, ট্রেনে যেখানে সেখানে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। হিজড়াদের উৎপাত এতদিন শহরে লক্ষ্য করা গেলেও বর্তমানে গ্রামেও এদের প্রভাব ছড়িয়ে পড়েছে। ট্রাফিক সিগন্যাল পড়ার পর হিজড়ারা সামনে এসে দাঁড়ালে যাত্রীদের কিছু করার থাকে না, কারণ তাদের সঙ্গে তর্ক করলে যাত্রীদের আরও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ইদানিং দেখা যাচ্ছে কিছু নকল হিজড়া যারা মূলত পুরুষ অথচ হিজড়া সেজে বাড়ি ভাড়া, বাড়ি চাল ডাল ও টাকা আদায় করছে। তাদের কাজে কেউ বাধা দিলে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রকাশ্যেই কাপড় চোপড় খুলে ফেলছে। এমনকি তাদের হাতে খুনের ঘটনাও ঘটছে। এছাড়া নবজাতক ও শিশুদের জিম্মি করে অভিভাবকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। পুরুষ থেকে ইচ্ছাকৃতভাবে যারা হিজড়া হয়েছে তারাই বেশি অত্যাচার করে থাকে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দেশে কি কোনো আইন নেই? পুরো রাজধানী জুড়েই চলছে হিজড়াদের এমন বেপরোয়া চাঁদাবাজি। এর বাইরে লঞ্চ, ট্রেন, দূরপাল্লার বাস সহ দেশের সর্বত্রই হিজড়ারা বেপরোয়া। আর পাড়া মহল্লার হিজড়ারা কোনো অনুষ্ঠানের খবর ও কারো ঘরে সন্তান জন্ম নেওয়ার খবর পেলে আর কোনো কথাই নাই। দল বেঁধে গিয়ে বসে থাকে তারা। তাদের দাবিকৃত টাকা না দেওয়া পর্যন্ত এক পা নড়বে না। এছাড়া প্রয়োজনীয় কাজে ঘরের বাইরে যারা চলাফেরা করেন তাদের অভিজ্ঞতা অন্যরকম। ফার্মগেটের নিউ ভিশন বাসের যাত্রী আলী হোসেন বলেন, কাজের প্রয়োজনে প্রতিদিনই এই সড়ক দিয়ে চলতে হয়, কিন্তু প্রতিদিন আসা যাওয়ার সময় হিজড়াদের টাকা দিতে হয়। মাস শেষে হিসাব করলে অনেক টাকা হয়ে যায়। কখনো কখনো আবার মিরপুর থেকে মতিঝিল যাওয়ার পথেও এমনটি ঘটে থাকে।